আমার খাওয়া পৃথিবীতে সবচাইতে বেস্ট মুরগির মাংসের রেসিপি। জীবনে একবার যদি চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আজীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়া দিয়ে দেশি মুরগির ভীষণ মজার একটি রেসিপি। চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কচি চাল কুমড়া নিয়েছি। এবার আমি চাল কুমড়াটাকে মাঝখান থেকে কেটে নিয়ে নিচ্ছি। পুরোটা লাগবে না, যেহেতু মুরগির মাংস রান্না করব আধা কেজির মতো, এই জন্য অল্প একটু হলেই হয়ে যাবে। তো ওই সাইডটাও লাগবে না, এই শুধু আমি এই পাশটা নেব। এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে নিচ্ছি, ছিলাছিলির কাজে যেন সুবিধা হয় এই জন্য। তো ছিলাছিলি করার জন্য এখানে আমি একটা পিলার নিয়ে নিয়েছি। পিলার কিন্তু ছিলাছিলির কাজে খুবই বেশি উপকারী। কয়েক সেকেন্ডের ভেতরে কিন্তু অনেকগুলো আলু বা যে কোনো সবজি আপনারা এভাবে ছিলে নিতে পারবেন। দেখুন চোখের পলকে কিন্তু ছিলিয়ে নিয়ে নিলাম। এবার আমি এটাকে মাঝখান থেকে কেটে নিয়ে নিচ্ছি। তারপর আমি আমার পছন্দ মতো আলুর টুকরোর মতো ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আমি কিন্তু কেটে নিয়ে নিয়েছি, শুধু আমি ওই মাঝখানের এক ফাঁকটাই নিয়েছি, বাকিটা আমি রেখে দিয়েছি। আর নিয়ে নিচ্ছি দুইটা একটু বড় সাইজের আলু। আলুটাকেও কিন্তু আমি একটু কেটে নিয়ে নিচ্ছি, যেহেতু মুরগির মাংস এজন্য খুব বেশি বড় করে রাখার প্রয়োজন নেই আলু এবং সবজিগুলো। তো সবগুলো রেডি হয়ে গেছে। এখানে মুরগির মাংস নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর সাথে আলু আর চাল কুমড়া তো কেটে নিলাম, এটা আপনারা দেখতেই পেলেন। তো আমি একটা মশলা রেডি করি। তো এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের কম হবে হলুদ গুঁড়া, 1 চামচের মতো হবে জিরা ধনিয়ার গুঁড়া, 1 চামচের একটু বেশি হবে গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে পানি। সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আর এরকমভাবে যদি মশলা রেডি করে নেন তাহলে মনে হবে যে সবগুলো মশলায় বাটাবাটি করে রান্না হয়েছে, এতটাই মজা হবে। চলুন মূল রান্নাতে যাওয়া যাক। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি সাদা এলাচ, গোলমরিচ, দারচিনি আর নিয়েছি লবঙ্গ। এগুলো তেলের ভেতরে দিয়ে একটু ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করে তারপরে যে আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর মতো ব্রাউন কালার করে নিয়ে নিচ্ছি, হালকা ব্রাউন কালার করে নিয়েছি। তারপর যে আমি মশলাটা রেডি করেছিলাম সেটাকে ঢেলে দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে এটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা একটা গন্ধ দূর হচ্ছে আর নিচ থেকে উপরে তেল ভেসে না আসছে। দেখুন মশলাটা কষানো পারফেক্ট হয়েছে। এরপর যে আমি মুরগির মাংসগুলোকে দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, যেন মুরগির মাংসের ভেতরে সবগুলো মশলা খুব সুন্দর মতো প্রবেশ করে। তো আমার নেড়েচেড়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর ফিরে আসছি বলক আসার পর। দেখুন বলক চলে এসেছে, আর অনেকটা কিন্তু মাংস থেকে পানিও বের হয়ে গেছে। আপনারা যদি এই পর্যায়ে লো হিটে রাখেন তাহলে কিন্তু অনেকটা পানি বের হয়ে যাবে, আর এই মাংস কষানোর জন্য কোনো পানি ব্যবহার করতে হবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো এবং আলুগুলোকে দিয়ে আবারও খুব সুন্দর মতো এটাকে নেড়েচেড়ে নিয়ে নেব। খুব সুন্দর মতো নেড়েচেড়ে নিতে হবে যেন সবগুলো সবজিতে খুব সুন্দর মতো মশলাগুলো প্রবেশ করে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার কিন্তু সবজি থেকে অনেকটা পানি বের হবে। এটা কষানোর জন্য কিন্তু কোনো পানি ব্যবহার করার প্রয়োজন হবে না, জাস্ট একটু হাতাটা ধুয়ে দিলেই হবে বা হাতটা ধুয়ে দিলেই হবে, এই আর কি। একটু লো হিটে রাখবেন, তাহলে দেখবেন যে আর কোনো পানি ব্যবহার করার প্রয়োজন হবে না। তবে লাকড়ির চুলাতে রান্না করতে গেলে কিন্তু পানিটা ব্যবহার করতে হবে, কিন্তু গ্যাসের চুলাতে একটু আস্তে হিটে রান্না করলে তাহলে কিন্তু আর পানিটা কষানোর কাজে ব্যবহার করার প্রয়োজন হয় না। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাংসটা আর সবজিটা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, নিচে লেগে লেগে আসছে। আর মাংসতে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এরপর যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেরকম ঝোল খাবেন সেই রকম পরিমাণে আপনারা পানিটা দিয়ে নেবেন। যেহেতু আমার সবজি আলু মাংস সবগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে, সেক্ষেত্রে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা। সামান্য একটু নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা পুরোপুরি রান্না হয়ে আসা পর্যন্ত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে আমি একটা বাগার দিয়ে দেব রসুন এবং পেঁয়াজের।
এ পর্যায়ে যদি এই বাগারটা দেন খেতে কিন্তু অসাধারণ লাগে। তরকারি আমার অনেকটা ঝাল হয়ে গেছে বলে আমি আর শুকনা মরিচটা ব্যবহার করলাম না। আপনাদের যদি লাগে আপনার দিয়ে নেবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা খুলে জিরার গুঁড়া আমি দিয়ে দিলাম। এ পর্যায়ে যদি জিরার গুঁড়া ব্যবহার করেন তরকারির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আমি আপনাদেরকে একটু সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। কতটা সুন্দর কালার হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক হেলদি। আমার মতো কে কে এই সিজনে চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।